হঠাৎ করে আমরা আগের ট্রেনে উঠে যাই। তো দেখো তারপর ট্রেনে উঠে কী অবস্থা। তো চলো পুরো ঘটনাটাই তোমাদের বলবো। আজকের দিনটা ছিল 17ই জানুয়ারি। তো আমি তাড়াতাড়ি করে স্টেশন চলে যাচ্ছিলাম। স্টেশনে গিয়েই দেখি এই যে পূজা আমার জন্য অপেক্ষা করছে স্টেশনে। তো তখনও ট্রেন ঢোকেনি। তো স্টেশনে গিয়েই আমরা জানতে পারলাম যে আমরা যেই ট্রেনটা ধরবো সেই ট্রেনটাই অনেকটাই লেট। আর আমরা যেই টাইমে যে ট্রেনটা ছিল ওই ট্রেনটা না এসে আগের ট্রেনটা চলে আসে, সে কারণে এই ট্রেনটায় এতটা ভিড় ছিল। যাই হোক, আমরা আগের একটা ট্রেন পেয়ে আমরা বাতকুল্লা নেমে গেলাম। আজকে আমাদের কাজ ছিল হাঁসখালিতে। তো দেখো এই যে আমরা অটো ধরে নিয়েছিলাম। তো অটোতে বসে আমরা কিছু টিফিন করে নিচ্ছিলাম, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই যে পেয়ারা, তো আমি আরও পেয়ারাটা খেতে খেতে হাঁসখালিতে নেমে গেলাম। তো এই যে এখানে হাঁসখালিতে নেমে আমরা এখন ক্লায়েন্টের বাড়িতে ঢুকে যাব। তো আজকের দিনটাতে আমি একটু বেশি টেনশানে ছিলাম, কেন কি ওখান থেকে লাস্ট অটো ছিল 8টায়। সেই কারণে আমরা একটু তাড়াহুড়োই করছিলাম, যে কারণে ঠিকঠাকভাবে ক্লিপ নেওয়া হয়নি। তাও যেটুকু নিয়েছি তোমরা পুরো ডিজাইনটা দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। তো দেখো এখানে একটু ঘেটেও গেছিলো। যাই হোক, ক্লায়েন্ট খুব ভালো ছিল, ও আমাদের সাথে কোঅপারেট করে খুব তাড়াতাড়ি করারই চেষ্টা করেছিল। যাই হোক, সে কারণে আমরা লাস্ট অটোটা ধরতে পেরেছিলাম। তো দেখো এই যে ব্যাকহ্যান্ডটা ও রিংয়ের ওপর চেয়েছিল, আর ওদের দুজনের নাম চেয়েছিল। আমি সেই হিসাবে কাজটা করে খুব তাড়াহুড়ো করে অটো স্ট্যান্ডে এসে দেখি না, লাস্ট অটোটা এখনও বেরোয়নি। তো সে কারণে একটু স্বস্তি পেলাম, আর কিছুটা ভিডিও আবারও করে নিলাম। করে অটো ধরে বাতকুল্লা স্টেশন চলে এসে দেন বাড়ি এসে অনেকটাই খিদে পেয়ে গেছিলো। বাড়িতে ঢোকার আগেই আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতো টাটা।